হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আগামী 10ই মার্চ হচ্ছে আমলকি একাদশী ব্রত। তো এই আমলকি একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত। আর এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ। এবং ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়। এবং এই আমলকি বৃক্ষ পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। এবং এই বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন। এবং এই আমলকি বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, মহারিষি এবং সমস্ত বৈষ্ণবগণ অবস্থান করেন। এবং ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে এক বৃন্দ চন্দ্রবর্ণীয় বা চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ার কারণে এই আমলকি ব্রতের সৃষ্টি হয়েছে, এই আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে যদি এই আমলকি ব্রত পালন করে আমলকি বৃক্ষের চিন্তা করেন বা আমলকি খেয়ে পালন করেন, তাহলে ভগবান খুবই সন্তুষ্ট হন এবং তিনি গাবিধানের ফল লাভ করতে পারেন। এবং ওই দিন এই আমলকি বৃক্ষ দর্শন করলে এর দ্বিগুণ ফল লাভ হয়। এবং আমলকি প্রসাদ গ্রহণ করলে এর 3 গুণ ফল লাভ হয়, অর্থাৎ 3টি গাবিধানের ফল লাভ হয়। সেই কারণে এই আমলকি ব্রত পালন করে ভগবানকে আপনারা আমলকি নিবেদন করতে পারেন এবং সেই আমলকি প্রসাদ হিসেবে নিজেরা গ্রহণ করতে পারেন। এবং এই আমলকি বৃক্ষের অনেক মাহাত্ম্য রয়েছে। একাদশী ব্রত পালনকারী যদি এই আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করে তাহলে তিনি সহস্র গাবিধানের ফল লাভ করতে পারেন। এই রকম অনেক মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে এই আমলকি ব্রত নিয়ে। তো আপনারা সকলে এই আমলকি একাদশী ব্রত পালন করবেন, নিজে পালন করবেন এবং অন্যদের একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করবেন। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বা ভগবান বিষ্ণু বলেছেন যে এই ব্রত পালনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো সকলে চেষ্টা করবেন আমলকি একাদশী ব্রত পালন করার এবং যদি সম্ভব হয় আমলকি বৃক্ষের নিচে হরিনাম করার, কীর্তন করার বা রাত্রি জাগরণ করার, খুব নিষ্ঠা সহকারে আমলকি ব্রত পালন করার চেষ্টা করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হন এবং আমাদের বিষ্ণুলোক প্রাপ্ত হতে পারবো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।